ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? সে আল্লাহর জন্য পড়বো আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা চলবে কার? সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা, খাবারের পরে, চুরি করার পরে। হ্যাঁ, চুরি করার পরে আল্লাহর প্রশংসা না। ইসলামে চোরের কোনো অবস্থান নেই, কথা বলেন ঠিক কিনা? বরং যারা চুরি করবে, ইসলাম এমন বিধান রেখে দিয়েছেন, একজনের হাত কাটা সমাজে আর চোর খুঁজে পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে তো চোর নাই, আছে শুধু গরু চোর, বাটপার আছে না? দুর্নীতিবাজ দিয়ে দেশটা ভরে গেছে, কথা বলেন ঠিক কিনা? রডের জায়গায় মাঝে মধ্যে বাঁশও দিয়ে দেয়, কালভার্ট আবার ভেঙে পড়ে, সাধারণ মানুষ পানিতে ডুবে মারা যায়, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সব সময় প্রশংসা করব একজন সত্তার। তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? সে আল্লাহর প্রশংসা করতে পেরে খুশি না বেজার? কম কম না বেশি বেশি? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে এই তাফসির মাহফিলটা হচ্ছে মসজিদের উন্নয়ন কল্পে, নাকি মসজিদের উন্নয়ন কল্পে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আমরা যারা এদিক সেদিক এখন পর্যন্ত ঘোরাফেরা করছি, অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আন্তরিকতার সাথে বলছি, যারা ঘোরাফেরা করছি, আমরা তাফসির মাহফিলে বসে যাই। আমরা একটা কিতাব থেকে, কোরআন থেকে, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম থেকে আমরা কথা শুনবো, কথা বলেন ঠিক কিনা? কারণ এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কথা বলেন ঠিক কিনা? যদি এই কিতাবের মধ্যে ভুল আছে, এই বিশ্বাসকে পোষণ করে তার ঈমান থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে নাকি? কোনো ভুল নেই। সম্মানিত ভাইয়েরা আমার, এখন মোটামুটি 9টা পেরিয়ে গেছে। অধিকাংশ আলোচনার মাঠে এখন প্রধান মেহমান আলোচনা করে থাকেন, তো একটু ব্যতিক্রম হয়েছে। আমরা দিনের কাজে সব কিছু মেনে নেব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি যদি 1টি ঘন্টা, বেশি না 1টি ঘন্টা কথা বলি, বিরক্ত হবেন? উঠে যাবেন? যাব না। আমরা কোরআন থেকে জীবনের সমাধান টানতে চাই, রাজি আছি না নাই? আজকে বাবজান চমৎকার কথা বলছিলেন, ওখান থেকে মুরব্বী বাবা লাফ দিয়ে উঠেছিলেন। আজকে জানেন এটা ফিল করছেন কি? আজ সমাজটা অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছে, কথা বলেন ঠিক কিনা? দিন যত গড়াচ্ছে, একজন পিতা হিসাবে সন্তানকে নিয়ে বড় কঠিন একটা অবস্থা পার করছে, কথা বলেন ঠিক কিনা? আমি সেটা ফিল করছি। আজকে সবচাইতে যুবকদেরকে নিয়ে আমরা ভয়ঙ্কর একটা অবস্থা পার করছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, এই সমাজ যারা চালায়, এই দেশ যারা চালায়,
তাদেরকে আজকেই জেগে উঠতে হবে, আমাদেরকে সুন্দর পদক্ষেপ নিতে হবে। মুরব্বী বাবা দারুণ কথা বলেছেন। আপনাকে আমাকে প্ল্যান করে একটা সংঘবদ্ধ একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। ও যুবক, তোমাকে আজকেই সিদ্ধান্ত নিতে হবে, এমন একটা সংঘ গড়ে তুলতে হবে যেই সংঘ কাজ করবে কোরআনের পথে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এই এলাকায় 100 জন যুবক যদি লাঠি নিয়ে দাঁড়িয়ে যায়, আর এই সমাজে যদি কেউ মদের বার তৈরি করতে চায়, এই যুবকগুলো যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সামনে বাড়ায়, বাংলার জমিনে এমন কোন মায়ের পুত নেই মদের বার তৈরি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো এই কাজগুলো করতে চাই না। যুবকদেরকে খেয়াল করতে হবে। এদিকে খেয়াল করেন, আজকে মুরব্বীদের হৃদয়ের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রিয় ভাই, একটু খেয়াল করেন, এদিকে একটু খেয়াল করেন, একটু খেয়াল করতে হবে আমার দিকে। সাইলেন্ট, কোরআন থেকে যখন কথা হবে তখন সাইলেন্ট থাকতে হবে। কান দুটো খরগোশের মতো খাড়া করে দিয়ে কথাগুলো শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন তো, বাংলার জমিনে ওয়াজ এখন কম হচ্ছে না বেশি হচ্ছে? এই পাশে আমি তালসোনা এসেছিলাম, গত বছর প্রোগ্রাম করে গিয়েছি। তালসোনা আছে না, তালসোনা আমি এসেছিলাম। তো গেট মনে হয় আছে, আবারও হবে। তাহলে এই যে এত পাশাপাশি তাফসির মাহফিল, এত ওয়াজ নসিহত, জুমার দিনের নসিহত, এত কিছু হবার পরেও এই সমাজের মানুষগুলো তো ভালো হয়ে যাবার কথা। কথা বলেন ঠিক কিনা? ভালো হয়ে যাবার কথা না? কিন্তু এই সমাজের মানুষগুলো ভালো হবার জন্য যে প্ল্যান আর পরিকল্পনা করার দরকার, সেটা তারা নিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বরং তারাই বুক ফুলিয়ে ঘরে, যারা সুদি কারবারি করে, যারা মদের বার তৈরি করে, যারা যুবকদেরকে টেনে টেনে গান বাজনার দিকে টানে, আমরা তাদেরকে সাপোর্ট করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আপনাকে আমাকে জেগে উঠতে হবে, যুবকদেরকে আগলিয়ে রাখতে হবে, যুবকদেরকে একটা প্ল্যাটফর্মে গড়ে তুলতে হবে, যেই প্ল্যাটফর্ম সুদি কারবারি থাকলে এটা বন্ধ করবার জন্য তারা কাজ করবে। যেই সমাজের মানুষগুলো নামাজ পড়ে না, ও যুবক ভাই, আজকে তোমাকে পুনর প্রতিজ্ঞা নিতে হবে, নিজেও নামাজ পড়তে হবে, এই সমাজের প্রতিটা মানুষকে নামাজের দিকে ডাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নামাজের দাওয়াত নেই। এইটার দাওয়াত আছে, এইটার বোঝেন তো, এইটার দাওয়াত আছে, আছে না নাই? আছে না নাই? মুরব্বী, বিরোধিতা কারোই করছি না, তবে আমরা সকলের কল্যাণগামী। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রধানমন্ত্রী থেকে ধরে নেই যারাই আছে, আমরা সকলেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সম্পর্কটা কিন্তু রক্তের সম্পর্ক না থাকলেও ইমানের একটা বন্ধন আছে। কথা বলেন ঠিক কিনা? ইমানের বন্ধন আছে। এই জন্য আমরা সকলেই একজন আরেকজনের কল্যাণকামী হব। রাজি আছি না নাই? এই যুবক ভাই, তোমাদের হায়াতের দাম কত জানো? দুনিয়াতে তো মোবাইল ফোন একটা মেসেজ পেয়েছো রাতের বেলায়, 100 টাকা দিয়ে 100 জিবি, এইরকম অফার যদি কেউ পায়, এটা কি কেউ মিস করবে? এই যুবক, তোমরা মিস করবা? যুবকরা মিস করবে না। মোবাইল ফোনে টাকা নেই, ব্যালেন্সে টাকা নেই, পকেটেও টাকা নেই, যুবকের মাথা তখন ঘোরা শুরু হয়ে যায়। কাছে টাকা নেই, ব্যালেন্সেও টাকা নেই, বন্ধুরে রাত 12টার দিকে ফোন লাগায়, বন্ধু সুবর্ণ সুযোগ, 100 টাকা দিয়ে 100 জিবি, তোমার বিকাশ থেকে 100 টাকা ফ্যাক্সিলেট দাও। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যুবকরা সেটা নিতে চায়, এটা কনফার্ম করে তারা। তার মানে যুবকদের কাছে, একটু খেয়াল করেন, যুবকদের কাছে দুনিয়ার দাম আছে কিন্তু আখিরাতের কোনো মূল্য নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও যুবক, তোমার জন্য কত সুন্দর একটা মেসেজ দিয়ে রেখেছেন। ও আমার যুবক উম্মতেরা, তোমরা যদি যৌবনে ইবাদত করতে পারো, যৌবনের হায়াতগুলোকে রাব্বুল আলামিনের গোলামি দিয়ে সুসজ্জিত করতে পারো, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, রাব্বুল আলামিন ওই যুবকগুলোকে টান দিয়ে দিয়ে আরশের নিচে ছায়া করে দেবে। সুবহানাল্লাহ। ও যুবক, এই জন্য তোমার হায়াতের কাজের দিকে ডাকতে থাকো। তুমি যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করছো, মুসলমানের প্রতিষ্ঠানে, দেখা যায় অনেক সময় মুসলমানের প্রতিষ্ঠান, মুসলমানদের ভার্সিটিতে মুসলমানেরা পড়াশোনা করছে, মুসলমানের মেয়েরা যখন পড়াশোনা করতে যায়, বাধ্যতামূলক তারা হিজাব পরে, নেকাব পরেই, তারা বোরকা পরেই তারা
তাদের প্রতিষ্ঠানে যাবে, কথা বলেন ঠিক কিনা। কিন্তু বাংলার জমিনে এমন কুলাঙ্গার আছে, ছাত্রীর মুখের নেকাব ধরে টান দেয়, এইরকম কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? আমরা দেখেছি, কথা বলেন ঠিক কিনা। কিন্তু যুবক, তোমাকে গর্জে উঠতে হবে। তুমি যদি পদক্ষেপ নিতে, আমার বোন যে একজন মুসলিম হিসাবে, আমার বোন হিজাব পরে যাবে, নিকাব পরে যাবে, সে বোরকা পরে যাবে, এটাই বাস্তবতা, কথা বলেন ঠিক কিনা। কারণ মায়েদেরকে পর্দার সাজেস্ট করেছেন একজন, তিনি কে? কে? মা, আপনারা যারা আছেন, আপনারা যারা আমার আলোচনা শুনছেন, আপনাদের জন্য একটা মেসেজ দিতে চাই। রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলছেন, ও মুসলিম নারীরা, তোমরা তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবে, তবে তোমরা পর্দা করে নেবে। কি করে নেবে? তোমরা পর্দা করে নেবে। তোমরা সেই মূর্খতার যুগের, জাহিলিয়াতের যুগের নারীদের মতো, তারা যখন ঘর থেকে বের হতো, নিজেদের সৌন্দর্যগুলোকে মানুষকে দেখাতো, নিজের সৌন্দর্যগুলোকে ওপেন করে দিত। ও মুসলিম নারী, তোমার সম্মান আছে, তোমার ধর্ম তোমাকে, ইসলাম তোমাকে মর্যাদা দিয়েছে, সমাজে মাথা উঁচু করে দাঁড়াবার তোমাকে অধিকার দিয়েছে। তুমি মুসলিম নারী, তুমি সেই মূর্খতার যুগের নারীদের মতো তোমার বিউটি, তোমার সৌন্দর্যগুলোকে ওপেন করে দিতে পারো না। তুমি যখন ঘর থেকে বের হবে, তখন পর্দা করে নেবে। ওয়ার্ডারটা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলছেন, মুসলিম নারীরা যখন নিজের প্রয়োজনে ঘর থেকে বের হবে, তখন তারা পর্দা করে নেবে। কথা বলেন ঠিক কিনা। কিন্তু আমাদের বোনেরা আজকে পর্দা করতে চায় না, কথা বলেন ঠিক কিনা। মায়েরা অনেকে নামাজ পড়ে কিন্তু পর্দা করে না। আপনারা বলুন তো, পর্দা করার ওয়াজিব না সুন্নত না ফরজ? ফরজ। এই ফরজ বিধান আমাদের মায়েরা সচরাচর এটা মেনটেন করছে না। তারা বাইপাস আর মাইনাস করে তারা বাজারে সেই মূর্খতার যুগের, জাহিলিয়াতের যুগের নারীদের মতো ঘোরাফেরা করছে, কথা বলেন ঠিক কিনা। তাহলে আমরা যারা গার্ডিয়ান আছি, আমরা বাড়িতে গিয়ে আপনি আপনার স্ত্রীকে পর্দা করাবেন, আপনার মেয়েকে পর্দা করাবেন। পর্দা ছাড়া নারীদের মর্যাদা বাড়তে পারে না, কথা বলেন ঠিক কিনা। পর্দা নারীর অহংকার, পর্দা নারীদেরকে সৌন্দর্য বানিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা। পর্দা নারীদেরকে সমাজের বখাটে ছেলেদের হাত থেকে বাঁচিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা। তাহলে আমাদের যাদের মেয়ে আছে, আমরা পর্দা করাবো, রাজি আছি না নাই? এই যুবক ভাই, তোমার বোনকে তুমি পর্দা করাবা, রাজি আছি না নাই? সম্মানিত ভাইয়েরা আমার ভাষা বোঝা যায় তো? ভাষা বোঝা যায়? কোনো কষ্ট হচ্ছে? কিছুক্ষণ চলবে না, শেষ করে দেব? চলবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি সময় আর বেশি নেব না, যেহেতু 9:30 বেজে যাচ্ছে। আমি মূল আলোচনায় যাব। যেখান থেকে তেলাওয়াত করেছি সেখান থেকে সাবজেক্ট বাই সাবজেক্ট রিলি করে করে আমি কোরআন থেকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে মূল আলোচনায় যাওয়ার আগে তাহলে আমি 2-4টি কথা বললাম ভূমিকার মধ্যে। আমার ভাষা বুঝতে তো সমস্যা হচ্ছে না নাকি? বোঝা যায় তো ইনশাআল্লাহ। তাহলে যুবক ভাই, তোমরা যারা আছো একটু সামনে আগে আসো, সামনে একটু আসতে হবে। বাপজান আসেন। আচ্ছা, আপনারা বলেন তো, যখন এই কিছুদিন আগে নির্বাচন হয়েছে না, যখন নৌকা বা ধানের শীষে স্লোগান দেন, তখন কি শুয়ে থেকে না বসে থেকে? একটু বলেন। খাড়া হয় না? এখন আল্লাহর নামের একটু তাকবীর দেব, সবাই খাড়াবো। দাঁড়ান, দ্রুত দাঁড়ান, দ্রুত দাঁড়ান। একটু সামনে গ্যাপগুলো পূরণ করে বসেন, কারণ মাঠ তো পুরোটা ফিলফিল হয়ে গেছে। পিছনে অন্য ভাইকে বসার জায়গা করে দিতে হবে। একটু সামনের দিকে আসেন। লিল্লাহে তাকবীর। দুইটা হাত উঠান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। বসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার এই আন্তরিকতাকে দ্বীনের জন্য কবুল করুন। পড়েন আমিন। চিল্লায় পড়েন আমিন। আসেন সামনের দিকে, গ্যাপগুলো পূরণ করে বসেন। কি খারাপ লাগছে? সম্মানিত ভাইয়ারা আমার, কোরআনের ডাকে সাড়া দিতে হবে। কোরআন যেখানে আছে সেখানে আলো আছে, কথা বলেন ঠিক কিনা। কোরআন ছাড়া যেখানেই যাবেন সেখানেই অন্ধকার, সেখানেই জুলুমাত, কথা বলেন ঠিক কিনা। সকল অন্ধকারকে কাটিয়ে একজন মানুষকে আলোর পথ দেখিয়ে দেবে এই কোরআন, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করেন। পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার,
আমি আপনাদের সামনে মহাবিশ্বের চিরবিস্ময় বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা আল কোরআন আল কারীমের যারা যাবে তারা যাবেই। যাদেরকে কোরআন ভালো লাগে না, গান বাজনাই তো আর কেউ ওঠাউঠি করে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকাল দেখা যায় মুসলমানদেরকে দাওয়াত দেওয়া লাগে না, গান বাজনায় ওরা সবার আগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাফসির মাহফিল অনেককে ভালো লাগে না, হক কথা অনেককে ভালো লাগবে না, কারণ হক কথা তিতা লাগে। কি লাগে? হক কথা তিতা লাগে। যদি আপনার গায়ে জ্বর থাকে, জিহ্বায় কিন্তু স্বাদ থাকবে না, এটা কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় মিটাও তিতা লাগবে। কি লাগবে? তিতা লাগবে। দেখবেন অনেক মানুষকে হক কথাগুলো ভালো লাগবে না, তারা সমালোচনা করবে, উঠাউঠি করবে, তাতে আমাদের কোনো কিছু যায় আসে? কোরআন কারো অর্ডার নিয়ে চলে না, কোরআন চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কিতাব কারো নোটিশে চলে না, বরং কোরআনকে যারা নোটিশ দিয়ে রেখেছে, কোরআন তাদেরকে অগ্রিম নোটিশ দিয়ে রেখেছে, তোমরা যদি আমার বিরুদ্ধে লাগো তাহলে কিন্তু আবু লাহাবের মতো অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। পড়েন আমিন। আমি আপনাদের সামনে মহাবিশ্বের চিরবিস্ময় বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা আল কোরআন আল কারীমের সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনফাল। সূরাটির নাম কি? সবাই বলতে হবে, সূরাটির নাম কি? সূরাতুল আনফাল। এই সূরাতুল আনফাল থেকে 2 এবং 3 নাম্বার দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটি আয়াতে কারিমার মধ্যে আপনার আমার জন্য কি শিক্ষা রেখেছেন আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত একজন সত্যিকারের মুমিন কে? একজন সত্যিকারের মুমিন কে? একজন আরেকজনকে বলছে ও মুমিন। একজন চেয়ারম্যান সাহেব যদি বলেন আপনি মুমিন, হবে না। আল্লাহ বলছেন তোমরা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের মধ্যে 5টা বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টা বৈশিষ্ট্য? 5টা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই সত্যিকারের মুমিন। এরাই কি? এরাই সত্যিকারের মুমিন। তাহলে আমরা নিজেদেরকে সত্যিকারের মুমিন, নকল মুমিন না, আসল মুমিন বানানোর জন্য এই 5টা সাবজেক্ট আমরা জানবো এবং লাইফে এগুলোকে অ্যাপ্লাই করব ইনশাআল্লাহ। তাহলে আমরা মেন আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ কি বলতে চাচ্ছেন, কি মেসেজ দিচ্ছেন আমরা জানবো, এগুলো রিলি করে করে শুনবো এবং এগুলো মনে রাখবো এবং আমাদের মেমোরিতে এগুলো গেঁথে নেব ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রাব্বুল আলামিন বলছেন ও গোলাম, তোমরা নিজেদেরকে মুমিন দাবি করছো, তোমরা যদি নিজেরা সত্যিকারের মুমিন হয়ে থাকো, একজন আরেকজনকে মুমিন বলছে হবে না। তোমরা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো তোমার 1 নাম্বার বৈশিষ্ট্য হবে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন বলছেন সত্যিকারের মুমিন যারা হবে তাদের 1ম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তাদের সামনে যখন রব্বুল আলামিনের জিকির করা হবে, রব্বুল আলামিনের কথা আলোচনা করা হবে, যারা সত্যিকারের মুমিন হবে ওই মুমিনগুলোর হৃদয়ের মধ্যে ভয়ের কম্পন শুরু হবে। কার? চিল্লায় বলতে হবে কার? তার মানে রব্বুল আলামিন বলছেন তোমরা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো তোমাদের হৃদয়ের মধ্যে রব্বুল আলামিন বলছেন একমাত্র কেবলমাত্র ভয় থাকবে। কার? একজন মানুষের হৃদয়ের মধ্যে যখন রব্বুল আলামিনের ভয় থাকবে ওই মানুষটার দ্বারা কোশ্চিন কালেও কোনো অপরাধ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। আল্লাহু আকবার। আপনারা দেখবেন অনেক মানুষ ঘুমিয়ে থাকে, ফজরের নামাজে রক্ত হয়ে থাকে, অনেক মানুষ আরামের ঘুমকে লাথি মেরে তারা একজনের ভয়ে মসজিদের দিকে দৌড়াইতে থাকে। তিনি কে?
কিন্তু কিছু মানুষ ঘুমিয়ে থাকে, তাদেরকে পুলিশ ডাকে না, র্যাব ডাকে না, তারা ঘুমিয়ে থাকে। কিন্তু একদল মুমিন আছে যাদের হৃদয়ের মধ্যে রব্বুল আলামিনের ভয় থাকে, ওরা নামাজের ওয়াক্ত যখন হয়ে যায় আরামের ঘুমকে লাথি মেরে মসজিদের দিকে দৌড়াইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও আমার গোলাম, তোমরা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো, তোমাদের হৃদয়ের মধ্যে কেবলমাত্র আমার ভয় থাকবে। একজন ব্যবসায়ীর হৃদয়ের মধ্যে যদি রব্বুল আলামিনের ভয় থাকে, ওর দ্বারা কোশ্চিন কালেও কোনো অপরাধ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে 95% মুসলমানের দেশে অনেক বিজনেসম্যান আছে, তারা 1 নাম্বার বলে 2 নাম্বার জিনিস চালিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন বাজারে মধু কিনতে যাবেন, অনেক বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যাবেন। আপনি বারবার বলছেন এটা 1 নাম্বার না 2 নাম্বার, মধুওয়ালা বলছে এটা 1 নাম্বার, এর মধ্যে কোনো ভেজাল নেই। তারপরও এত কিছু ফজিলত বর্ণনা করার পরেও 2 নাম্বার জিনিস ক্রেতাকে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? যখন 1 নাম্বার আছে, মধু যদি বাজারে 1 নাম্বার পাওয়া যায়, তাহলে 2 নাম্বার কেন আবিষ্কার করা হলো? কথা বলেন ঠিক কিনা? কারণ 2 নাম্বার আবিষ্কার করে মানুষদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এটাকে হারাম করে দিয়েছেন, ঠিক কিনা? কিন্তু গোটা বাংলাদেশে যারা বিজনেস করছে, যারা সিন্ডিকেট করছে, বাংলার জমিনে সিন্ডিকেট করে, এইরকম মানুষ আছে না নাই? মাঝে মধ্যেই সিন্ডিকেট হয়ে যায়, আলুর দাম বেড়ে যায়, পেঁয়াজের দাম বেড়ে যায়, আছে না নাই? লবণের দাম বেড়ে যায়। এই মানুষগুলো হৃদয়ের মধ্যে যখন রব্বুল আলামিনের ভয় থাকবে, এই জন্য রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আবার বলছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তুমি শাইখুল হাদিস, তুমি মুফতি সাহেব, তুমি সাধারণ মানুষ, তুমি এমপি সাহেব, তুমি দেশের সরকার, প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে যখন আখিরাতের জবাবদিহিতার ভয় থাকবে, আপনারা বলুন তো, আমার মতো টুপিওয়ালা গুনার কাজ করে কি করে না? অপরাধ করে কি করে না? প্রতিটা মানুষ অপরাধের সাথে জড়িত হয়ে গেছে। আজকে যখন আপনার আমার মধ্যে খোদাভীতির ব্রেকিং পাওয়ার থাকবে, ওই মানুষটা কোশ্চিন কালেও কোনো অপরাধ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেমন হবে? রব্বুল আলামিনের ভয় থাকলে এই দুনিয়াতে আপনি অপরাধ করেছেন, আদালত বিচার করে নাই, প্রশাসন দেখেছে বিচার হয় নাই, কিন্তু ওই মুমিনগুলোর হৃদয়ের মধ্যে যখন রব্বুল আলামিনের ভয় থাকবে, ওই মুমিনটা জানে দুনিয়ার আদালত বিচার করে নাই, কিন্তু একজন বিচার করবেন, তিনি কে? চিল্লায় বলতে হবে কে? যেমন সাইয়েদনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, তিনি কেমন রাষ্ট্রপ্রধান? রাতের আধারে ঘুরে ঘুরে মানুষের খবর তিনি নিতেন, কে অসুস্থ, কে খেয়েছে, কে না খেয়ে আছে, তিনি ঘুরে ঘুরে মানুষের খবরগুলো নিতেন। একদিন রাতের ঘটনা, তিনি একটা বাড়ির মধ্যে থেকে আওয়াজ শুনতে পেলেন, মা তার মেয়েকে বলছে, তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কি করো? দুধের মধ্যে পানি মিক্সার করে দাও। মা যখন মেয়েকে বলেছে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, মেয়েটি বলছে, না, আমি দুধের মধ্যে পানি মিক্সার করতে পারবো না। এবার আবারও মা তার মেয়েকে বলছে, দুধের পরিমাণ অল্প হয়েছে, তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, দুধের পরিমাণ বেশি হবে, বাজারের মধ্যে যখন বিক্রি করব টাকাও বেশি পাওয়া যাবে। এইবার মেয়েটি বলছে, না, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রপ্রধান, ইসলাম খাদ্যদ্রব্যের মধ্যে ভেজালকে হারাম করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল মিশাতে পারি না, আমি কোশ্চিন কালেও দুধের মধ্যে পানি মিক্সার করতে পারি না। এইবার মা তার মেয়েকে বলছে, তুমি যদি এখন দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, দুনিয়ার প্রশাসন দেখবে না, পুলিশ দেখবে না, রাষ্ট্রপ্রধান দেখবে না, দুনিয়ার কোনো ব্যক্তি দেখবে না, তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। মেয়েটি এইবার মাকে ডাক দিয়ে বলছে, মা, এখন যদি আমি রাতের আধারে দুধের মধ্যে পানি মিশিয়ে দেই, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু মা, একজনের চোখকে তুমি কেমনে ফাঁকি দেবা? যিনি তোমার আমার রব, তুমি যা কল্পনা করো সবকিছু জানেন একজন, তিনি কে? মা যখন বলেছে দুধের মধ্যে পানি মিক্সার করে দাও, মেয়েটির হৃদয়ের মধ্যে ছিল খোদা ভীতির ব্রেকিং পাওয়ার। কথা বলেন ঠিক কিনা?
রবের ভয় থাকার কারণে খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল দিতে পারে নাই। তিনি বরং মাকে চমৎকার করে শুনিয়ে দিলেন, মা আমি দুধের মধ্যে পানি মিশাতে পারবো না, দুনিয়ার কেউ দেখবে না, দেখবেন একজন, তিনি কে? আজকে বাংলার জমিনে যত অপরাধ, খুন খারাপি বলেন, গুম বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, জেনা বলেন, যত অপরাধ আছে আমি রক্ত দিয়ে লিখে দিয়ে যেতে পারবো। টোটাল পৃথিবীর সমস্ত মানুষ যদি রবের খোদাভীতির ব্রেকিং পাওয়ার নিজেদের হৃদয়ের মধ্যে ফিট করতে পারে, ওয়াজ লাগবে না, পুলিশ লাগবে না, প্রশাসন লাগবে না, তাম পৃথিবী থেকে সমস্ত অপরাধ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার আমার লাইফটা হলো ওয়ান টাইম। কি টাইম? একদিন এটা ফুরিয়ে যাবে, নেক্সট টাইম ইউজ করার কোনো সুযোগ পাবেন না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, যারা সত্যিকারের মুমিন হবে ওই মুমিনগুলোর এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র তাদের হৃদয়ের মধ্যে ভয় থাকবে একজনের, তিনি কে? আল্লাহর ভয়। আল্লাহ এক নম্বর শিক্ষা দিচ্ছেন, তোমরা নিজেদেরকে সত্যিকারের মুমিন দাবি করছো, তোমরা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের হৃদয়ের মধ্যে আমার ভয়ের কম্পন থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহর ভয় না থাকার কারণেই তো অপরাধ দিন দিন বেড়ে চলছে। কথা বলেন ঠিক কিনা? আমরা পুলিশকে যে পরিমাণ ভয় করি, আল্লাহকে ওই পরিমাণ ভয় করি। আল্লাহকে যদি ভয় করতাম তাহলে বাংলাদেশের একজন ভ্যান চালক থেকে নিয়ে সর্বোচ্চ জায়গা পর্যন্ত কোনো ব্যক্তি অপরাধ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলছেন, গোলাম তোমরা ভয় করো ওই দিনকে। কোন দিনকে? ওই দিনকে আজকে যারা ক্ষমতার বাহাদুরি দেখায়, চেয়ার বাহাদুরি দেখায়, ক্ষমতার লোভ দেখিয়ে মানুষকে তারা ডেকে নিয়ে খুন করে, গুম করে, আজকে যুবকদেরকে যারা অপরাজনীতির সাথে মিশিয়ে দিচ্ছে, যারা আজকে যুবকদেরকে খারাপ কাজের দিকে ঠেলে দিচ্ছে, এই মানুষগুলো হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, বলুন তো তারা কোনো অপরাধ করতে পারতো? এই জন্য আমরা আজ থেকে আমার আলোচনার প্রথম শিক্ষা হচ্ছে, আমরা প্রতিটি কাজে ভয় করব একজনকে। তিনি কে? তিনি কে? ফর এক্সাম্পল, আমি সবসময় চেষ্টা করি, ছোট্ট মানুষ, আমি সবসময় চেষ্টা করি আমার শ্রোতারা যেন আমার কাছ থেকে কিছু শিখতে পারে, জিজ্ঞেস করলে যেন বলতে পারে নওগাঁ থেকে হুজুর এসেছিলেন, এই বলেছেন কোরআন থেকে। তাহলে কোরআনের প্রথম আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল আনফালের 2 এবং 3 নাম্বার, এই দুইটি আয়াতের মধ্যে একজন সত্যিকারের মুমিনের 5টি বৈশিষ্ট্যের প্রথম নাম্বার সাবজেক্ট কি? যারা সত্যিকারের মুমিন হবে দুনিয়ার কাউরে ভয় করে না, তারা ভয় করে কারে? ফর এক্সাম্পল, আল্লাহর ভয় আপনাকে সকল প্রকার পাপ পাপাচার থেকে বাঁচিয়ে দেবে। ধরুন আপনাদের এলাকার সবচাইতে ধনী একজন ব্যক্তি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে একটা প্রাইভেট কার কিনলেন। কি কিনলেন? প্রাইভেট কার কিনলেন। 50 লক্ষ টাকা দিয়ে প্রাইভেট কার কিনেছেন। আপনারা বলুন তো, এই প্রাইভেট কারের মধ্যে 2টি অপশান থাকে। কয়টি? একটা আওয়াজ দিতে হবে পিছনের ভাইয়েরা, কয়টি? 2টি অপশান থাকে। একটা হলো গতি পাওয়ার, আর একটা হচ্ছে ব্রেকিং পাওয়ার। আপনাদেরকে প্রশ্ন করি, এলাকার সবচাইতে ধনী ব্যক্তি বাজার থেকে 50 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনেছেন, কিন্তু ওই গাড়িতে গতি পাওয়ার আছে, ব্রেকিং পাওয়ার নেই, এই গাড়িকে আপনারা চালাইতে দেবেন? কথা বলেন। পিছনের ভাইয়েরা বুঝতে পারেন নাই না? 50 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনেছে, গাড়িতে তো 2টা অপশান থাকে, একটা হলো গতি পাওয়ার আর একটা ব্রেকিং পাওয়ার। কিন্তু উনি গাড়ি কিনেছেন, ও গাড়িতে প্রচুর পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ গতি পাওয়ার আছে, উনি যাইতে পারে, দৌড়াইতে পারে, কিন্তু ওই গাড়িতে ব্রেকিং পাওয়ার নেই। আপনারা বলুন তো, ওই গাড়ি কি কেউ চালাইতে দেব? ওই গাড়ি কি কেউ চালাইতে দেবেন? মানে দ্রুত যাবে কিন্তু থামবে না। ওটা বাপজান বলেছেন, গ্রামের মানুষ তো সহজ ভাষায় বলতে হবে, ওটা খুব দৌড়াইতে পারে, অনেক জোরে যাইতে পারে, কিন্তু প্রয়োজনে যে আপনি থামাবেন, ও থামবে না। সেই পাওয়ারটা তার মধ্যে নেই, সেই ক্ষমতা তার মধ্যে নেই। এই গাড়িকে আমরা চালাইতে দেব? কেন দেব না? কারণ এই ব্রেকিং পাওয়ার ছাড়া গতি পাওয়ার আছে, দ্রুত যাইতে পারে, ব্রেক নেই, এটা থামানো যাবে না। এই গাড়ি আমরা এই জন্য চালাইতে দেব না, কারণ এই গাড়ি যে সমাজের মধ্যে চলবে, সমাজের মানুষের ক্ষতি করবে, গাড়ি ক্ষতিগ্রস্ত হবে, গাড়ির যিনি চালক থাকবেন তিনিও ক্ষতিগ্রস্ত হবেন। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে বাজার থেকে একজন ভ্যান চালক দীর্ঘদিনের পরিশ্রম করার পরে বাজার থেকে গাড়ি কিনেছে, 15,000 টাকাতে প্রাইভেট কিনেছে, চাকা
কোনো রকম খালি গড়ে আর কি, চলে আর কি, কিন্তু গাড়িতে দুইটা অপশানই ঠিক আছে, গতি পাওয়ার আছে, ব্রেকিং পাওয়ার আছে। আপনারা বলুন তো সেই গাড়িটা আমরা চালাইতে দেব কি দেব না? দেব, কেন দেব না? ওই গাড়ি তার প্রয়োজনে সে চলতে পারে, কিন্তু সামনে যদি ছোট্ট একটা ছাগলের বাচ্চা আসে, আস্তে করে গাড়িটা ব্রেক করে স্লো করে বাচ্চাটাকে বাঁচিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গাড়ির মতো আপনার আমার 3.5 হাত বডিটাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আপনাকে আমাকে জাগতিক শিক্ষার অনেক গতি পাওয়ার দিয়েছেন। আপনি চাইলে সুদ খাইতে পারেন, চাইলে ঘুষ খাইতে পারেন, চাইলে জেনা করতে পারেন, চাইলে মানুষ খুন করতে পারেন, চাইলে গাঁজা খাইতে পারেন, সকল প্রকার অপরাধ করার শক্তি আপনার মধ্যে আছে। কিন্তু পক্ষান্তরে যদি কোনো মানুষের হৃদয়ের মধ্যে খোদা ভীতির ব্রেকিং পাওয়ার থাকে, আল্লাহর কসম করে বলছি বাংলার জমিনে আর কোনো ওয়াজ লাগবে না। খোদা ভীতির ব্রেকিং পাওয়ার থাকার কারণে প্রতিটা মানুষ গুনাহমুক্ত হয়ে চলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সেই গাড়ির মতো আল্লাহর ভয় যদি আপনার আমার হৃদয়ের মধ্যে থাকে, আপনার আমার দ্বারা কোনো অপরাধ হবে না। কথা বলেন ঠিক কিনা? যেমন সাইয়েদেনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মেয়েটি খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল দেন নাই একটাই মাত্র কারণ, সেটি হলো অপরাধ করব, দুনিয়ার মানুষ দেখবে না, দেখবেন একজন তিনি কে, বিচার করবেন একজন তিনি কে। তাহলে আমরা যারা এখানে আছি আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। মাঠের মধ্যে কাজ করছেন, অন্যের জমিন যে কাটতে যাচ্ছেন, আপনাকে ভাবতে হবে অন্যের জমিন দখল করা যাবে না। এটা যদি আপনি অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে থাকেন, দুনিয়ার মানুষ আপনাকে কিছু বলবে না, কিন্তু আখিরাতে পাই টু পাই হিসাব নেবেন একজন তিনি কে। যদি আপনার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাহলে কোশ্চিন কালেও অন্যের ভিড়ে আল কাটবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বললেন, ও গোলাম, তোমরা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো, তোমাদের এক নাম্বার বৈশিষ্ট্য হবে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা সত্যিকারের মুমিন হবে, ওই মুমিনগুলোর হৃদয়ের মধ্যে ভয় থাকবে একজনের, তিনি কে? দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্যের বর্ণনা দিচ্ছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলছেন, যারা সত্যিকারের মুমিন হবে তাদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, ওই মুমিনগুলোর সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, ওই মুমিনগুলো যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করবে, কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করার কারণে রব্বুল আলামিন তার বরকতে তাদের ঈমানগুলোকে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সত্যিকারের মুমিন যারা হবে, তারা যখন এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, তখন তাদের ঈমানগুলো বৃদ্ধি পাইতে থাকবে। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, 95% মুসলমানের দেশে কেন যেন সকাল সন্ধ্যা আগে কোরআনুল কারীমের তেলাওয়াত হতো, এটা দিন দিন কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ হতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 20 বছর অথবা 30 বছর পূর্বের দিকে আপনি তাকান, আপনার দাদি আপনার নানি সকাল সকাল ঘুম থেকে উঠতো, ফজরের সালাত আদায় করতো। ফজরের সালাত আদায় করার পরে তারা বাড়ির কোনো কাজ শুরু করতেন না যতক্ষণ পর্যন্ত সূরাতুল ইয়াসিন তেলাওয়াত না করতেন, যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত না করতেন, ততক্ষণ পর্যন্ত ফ্যামিলির কোনো কাজে হাত দিতেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে ডিজিটাল বাংলাদেশ, আমাদের বোনেরা আজকে কোরআন পারে না, জাগতিক অনেক কিছু পারে। কথা বলেন ঠিক কিনা? আবার আজকে সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে মুসলমানদের সন্তানদেরকে মূর্তি পূজক বানাবার জন্য, মুসলমানদের সন্তানদেরকে মূর্তি পূজা বানাবার জন্য, মূর্তিদের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য কচিকাচা ছোট্ট কলিজার টুকরা সোনামণিদের বইয়ের মধ্যে মূর্তির ছবি ঢুকানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বড় দুঃখ হয়, বড় কষ্ট হয়, কি ষড়যন্ত্র শুরু হয়েছে বাংলার জমিনে। মুসলমানদের পাঠ্যপুস্তকের মধ্যে কেন মূর্তির ছবি আসবে, এটা আপনাদের কাছে প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে ভেরিফাই করতে হবে আপনার সন্তানকে কি পড়ানো হচ্ছে।
আপনার সন্তানদেরকে কি পড়ানো হচ্ছে? আপনার সন্তানদেরকে মূর্তি পূজক বানাবে, শিরকিয়াতের শিক্ষা দেওয়া হবে। মুসলমানের সন্তানদেরকে মূর্তি পূজক বানাবার যে চক্রান্ত চলছে, মুসলমানদের দেহে প্রাণ থাকা অবস্থায় আমরা এটা মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বললেন, ও গোলাম, তোমরা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো, এই কোরআনের তেলাওয়াত এই মুমিনগুলো যখন শ্রবণ করবে তাদের ঈমানগুলোকে বাড়িয়ে দেবেন একজন, তিনি কে? সম্মানিত ভাইয়ারা আমার, তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি নিয়মিত কোরআনুল কারীমের তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করার দরকার আছে না নাই? আমার মা, আপনারা যারা আলোচনা শুনছেন, নিয়মিত প্রতিদিন সকাল সন্ধ্যা বাড়ির মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার বুকে ওই মানুষগুলোই সবচাইতে সেরা, তারাই শ্রেষ্ঠ যারা কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, তারাই পৃথিবীর বুকে সেরা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, ৯৫% মুসলমানের দেশে সব জিনিসের দাম আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা কোরআন পড়ে মাদ্রাসার ছাত্রদের সাথে ভিক্ষুকের ট্যাগ লাগিয়ে দিয়েছে এই মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে খুঁজে দেখতে হবে, যারা মাদ্রাসার ছাত্রদেরকে যারা কোরআন পড়ে, যারা কোরআন দিয়ে জীবন করতে চায়, যারা মুসলমানদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিতে চায়, তাদেরকে যারা ভিক্ষুকের ট্যাগ লাগিয়ে দিয়েছে, এটা মুসলমানদের শিক্ষা কোনো কথা নয়, এটা মুসলমানদের বুলি হতে পারে না। এটা তারাই শিক্ষা দিয়ে গেছে, ইংরেজরা এরা মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার ছাত্রদের ভিক্ষুকের ট্যাগ লাগিয়ে দেওয়া যাবে না, কারণ তারা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম শিক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? বাজারের মধ্য থেকে সব চাইতে কম দামের কাপড়টা কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেল, রব্বুল আলামিন ওই কোরআনের দামকে বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি উন্নত মানের জামাটা পরছেন, অথবা আপনার বেডশিটের গিলাপ বানিয়েছেন, আপনার পায়ে লাগছে, আপনার গিলাপের মধ্যে কত ময়লা স্পর্শ করছে, কখনো আপনি চোখে লাগান না, চুমু খান না, কিন্তু বাজারের ওই যে 15 টাকা গজের কাপড়টা কোরআনের সাথে সম্পর্ক হবার কারণে ইচ্ছাকৃতভাবে কেউ পায়ে লাগায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের সাথে সম্পর্ক হবার কারণে মনের অজান্তে যখন পা লেগে যায়, সাথে সাথে এটা চুমু খায়, কপালে লাগায়, বুকে লাগায়। তার মানে এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক হবার কারণে কম দামি কাপড়টার দাম বাড়িয়ে দিয়েছেন কে? এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, যেই কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলে ঈমানকে বাড়িয়ে দেন, সেই কোরআনুল কারীম জীবন, এই কোরআনুল কারীম দিয়ে জীবন গড়ার দরকার আছে না না? ৯৫% মুসলমানের দেশে আজকে মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে, মসজিদের মেহরাবের মধ্যে কোরআন আছে, কিন্তু বাংলার জমিনে কোরআনের কোন আইন চলে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে জীবন গড়তে হবে। আজকে যদি কোরআনুল কারীমের আইনগুলো সমাজের মধ্যে বাস্তবায়িত থাকতো, তাহলে বাংলার জমিনে কোনো চোর থাকতো না। কথা বলেন ঠিক কিনা? বিদেশিরা আজকে কোরআনুল কারীম গবেষণা করে করে জ্ঞান ও প্রযুক্তির দিকে তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু কপাল পোড়া মুসলমান নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে, নামাজের মধ্যে বিভিন্ন সূরা তেলাওয়াত করে, কোন আয়াতের মধ্যে রব্বুল আলামিন কি বলেছেন কিছুই বোঝে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরবিয়ান শায়েখরা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, দেখবেন নামাজের মধ্যে কান্না করে দেয়। তার মানে ওরা বোঝে কোথায় রব্বুল আলামিন আযাবের কথা বলেছেন, কোথায় সুখবর দিয়েছেন, তারা সব কিছু বুঝে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানেরা আজকে টুপিলে মারামারিতে ব্যস্ত। কথা বলেন, আজকে নামাজিকে দেখতে পারে, আজকে একজন মুমিন আর একজন মুমিনকে দেখতে পারে না, একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখতে পারে না। কিন্তু রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করো, তোমাদের দুইটা আদর্শ হবে। কয়টা আদর্শ? চিল্লায় বলতে হবে, কয়টা আদর্শ? মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। রব্বুল আলামিন বলছেন, আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের দুইটা আদর্শ ছিল। কয়টা আদর্শ?
দুইটা আদর্শ ছিল। প্রথম নাম্বার আদর্শ হচ্ছে একজন মুমিন আর একজন মুমিনের জন্য হবে জানের জান প্রাণের প্রাণ। কথা বলেন। কিন্তু আজকে উল্টো হয়ে গেছে, একজন টুপিওয়ালা আর একজন টুপিওয়ালারে দেখতে পারে না, কলেজের ছাত্র মাদ্রাসার ছাত্রকে দেখতে পারে না, একজন নামাজি আর একজন নামাজিকে দেখতে পারে না। কিন্তু আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের প্রথম নাম্বার আদর্শ কিনা? কিন্তু আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সমস্ত মুসলমানেরা একটা দেহের মতো। আপনার দেহের যে কোনো অঙ্গে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে সমস্ত দেহের মধ্যে ব্যথা অনুভব হয়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যে কোনো দেশেই হোক না কেন, ভারতের মধ্যে যখন মুসলমানদের রক্ত ঝরবে তখন বাংলাদেশের মুসলমানরা সেই ব্যথায় ব্যথিত হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যখন ফিলিস্তিনে মুসলমানদের উপর তারা বম্পিং করছে, মুসলমানদের ঘর বাড়ি তারা উড়িয়ে দিচ্ছে, একজন মুসলিম হিসেবে আমরা এগুলো সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বড় দুঃখ লাগে, একজন টুপিওয়ালার একজন টুপিওয়ালার দেখতে পারে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকো, তোমাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হবে একজন মুমিন আর একজন মুমিনের জন্য জানের জান। সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখা যায় একজন টুপিওয়ালা আর একজন টুপিওয়ালা দেখতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেকটা হাদিসের মধ্যে বলেন, একজন মুমিন আর একজন মুমিনের জন্য গ্লাসের মতো। কিসের মতো? গ্লাস বোঝেন তো? আয়না। আয়না চিনেন না? আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, আমি হুজুর যখন আয়নার সামনে দাঁড়াবো, আয়না আমাকে কমেন্টমেন্ট দিচ্ছে, আয়না আমাকে বলছে, হুজুর আপনার টুপিটা বাঁকা হয়েছে, আপনি সোজা করে নেন, দাড়িগুলো এলোমেলো হয়ে গেছে, আপনি সোজা করে নেন। আপনারা বলুন তো, গ্লাস বা অথবা আয়না কখনো গালি দেয় নাকি? আঘাত করে নাকি? কখনো আঘাত করে না, গালি দেয় না। আজকে মুসলমানেরা যদি গ্লাসের সেই চরিত্রটা ধারণ করে, মুসলমান একজন ভাই আর একজন ভাইয়ের সামনে ভুল করেছে, সুন্দর ভাষায় যখন বলে দেবে, সে শুধরিয়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বললেন, দুনিয়ার সমস্ত মুসলমানেরা ভাই ভাই। কি? দুনিয়ার সমস্ত মুসলমানেরা ভাই ভাই। এই জন্য তারা একজন আরেকজনের জন্য হবে জানের জান প্রাণের প্রাণ। কিন্তু কাফেরদের বেলায় তারা বড় কঠোর। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। রব্বুল আলামিন বলছেন, ও আমার গোলামেরা, তোমরা একজন মুমিন আর একজন মুমিনের জন্য জানের জান হবে, প্রাণের প্রাণ হবে। কিন্তু দুনিয়ার মুমিনেরা কাফেরদের সাথে তারা বন্ধুত্ব করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে উল্টো হয়ে গেছে, মুসলমানদের সম্পর্ক কাফেরদের সাথে তারা বন্ধুত্ব করেছে। তারা একজন মুমিন আর একজন মুমিনকে দেখতে পারা বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে নাই, কিন্তু কাফেরদেরকে তারা বন্ধু হিসাবে গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? দূর থেকে দেখছে এখন মুসলমানদেরকে ধ্বংস করা বড্ড সহজ। এই জন্য আপনাকে আমাকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একটা প্ল্যাটফর্মে থাকার পরামর্শ দিচ্ছেন, কিন্তু আমরা ছোট ছোট বিষয় নিয়ে খালি বিভক্তি। কথা বলেন ঠিক কিনা? খালি বিভক্তি। এ ওরে দেখতে পারে না, ও ওরে দেখতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মুসলিম উম্মাহকে একটি প্ল্যাটফর্মে থেকে ইসলাম দ্বীনকে কায়েমের সংগ্রাম করার তৌফিক দান করেন। পড়েন আমিন। তাহলে রব্বুল আলামিন বললেন, যারা সত্যিকারের মুমিন হবে তাদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলছেন, যারা সত্যিকারের মুমিন হবে, ওই মুমিনগুলো যখন কোরআনুল কারীমে তেলাওয়াত শ্রবণ করবে, তাদের ঈমানগুলোকে বৃদ্ধি করে দেবেন কে? এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি নিয়মিত কোরআন পড়বো। রাজি আছি না নাই? যুবক ভাই, তোমরা যারা কোরআন পড়তে পারো না, কোরআন শিখতে হবে। রাজি আছি তো? ও মা, আপনারা যারা কোরআন পারেন নিয়মিত কোরআন পড়েন। ও বোন, যারা কোরআন পড়তে পারেন না, রমাদান আসার আগে আমরা কোরআন শিখবো। রাজি আছি না নাই? রাজি আছি না নাই?
দুনিয়াতে অনেক কাজ করছি। যুবক ভাই, তোমরা যারা এখানে উপস্থিত আছো, তোমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হও, যারা কোরআন পারে না তাদেরকে কোরআন শিক্ষা করার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম হয়ে কাজ করব। রাজি আছি তো? যে মায়েরা কোরআন পারে না তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করব। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করেন, পড়েন আমিন। তৃতীয় নম্বর বৈশিষ্ট্যের বর্ণনা দিচ্ছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলছেন, যারা সত্যিকারের মুমিন হবে তারা দুনিয়ার কারো প্রতি তাওয়াক্কুল করে না, তারা তাওয়াক্কুল করে কার প্রতি? চিল্লায় বলতে হবে, কার প্রতি? কিন্তু আজকে বড় দুঃখ আর পরিতাপের বিষয়, নিজেকে মুমিন হিসাবে দাবি করি, আবার জমিনের উপর তাওয়াক্কুল করে আছে না নাই? নিজেকে মুমিন দাবি করি, আবার ব্যবসার প্রতি তাওয়াক্কুল আছে না নাই? রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। রব্বুল আলামিন বলছেন, যে গোলামগুলো আমার প্রতি তাওয়াক্কুল করে আমি রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আপনারা বলুন তো, আমাদেরকে খাওয়ান কে? রিজিক দেন কে? কিন্তু আমরা তো মনে করি রিজিক দেয় জমিন। কথা বলেন ঠিক কি না? এই জমিন কি রিজিক দেয়? দেন আল্লাহ, কিন্তু জমিনের মাধ্যমে আল্লাহ আপনাকে আমাকে রিজিক দেন। কথা বলেন ঠিক কি না? জমিন যদি রিজিক দিত, মুরব্বী বাবারা ভালো বলতে পারবে, বুঝতে পারবে। অনেক সময় আমরা এমন অভিজ্ঞতা ফেস করেছি, দেখা গিয়েছে অনেক মৌসুমে অনেক সুন্দর ধান হয়েছে মাঠের মধ্যে, মুরব্বী বাবা ধানের ফলন দেখে, ধানের শীষ দেখে তো মুরব্বী বাবা খুবই আনন্দিত। 2 দিন বাদে ধান কাটবে, ধান পেকে গেছে। মুরব্বী বাবা এখন রাতের মধ্যে কামলা তিনি ঠিক করলেন, আগামীকাল আমার জমিনের ধানগুলো কেটে দিতে হবে। এইরকম হয় কি হয় না? হয় কি হয় না? ধান কাটার জন্য কামলা ঠিক করেছে। রাতের মধ্যে এমন ঝড় আর বৃষ্টির কারণে মুরব্বী বাবার মুখে ছিল হাসি। সুন্দর ফসল হয়েছে, এই ফসলটার বাড়িতে ওঠে না, এটা পানির মধ্যে তলিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই তো কয়েক বছর আগে আমরা দেখেছি না, দেখি নাই? পানির মধ্য থেকে ডুবকি দিয়ে দিয়ে নিচ থেকে তারা ধান উঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে জমিনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে রিজিক দেন। ব্যবসার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে রিজিক দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, নবীজি, আমি কি উট বেঁধে রেখে তাওয়াক্কুল করব নাকি ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উট ছেড়ে দিয়ে কখনো তাওয়াক্কুল হয় না। কথা বলেন ঠিক কিনা? উট ছেড়ে দিয়ে কখনো তাওয়াক্কুল হয় না। এটা কন্ট্রোল করতে হবে, এটা বেঁধে রাখতে হবে, তাহলেই তাওয়াক্কুল করা যায়। আল্লাহ আপনাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন পরিশ্রম করার জন্য। পরিশ্রম করবেন আপনি, আল্লাহ আপনার রিজিক দেবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, যারা সত্যিকারের মুমিন হবে তাদের 3য় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা একমাত্র তাওয়াক্কুল করে কার প্রতি? তারা ভরসা করে কার প্রতি? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা তাওয়াক্কুল করব আল্লাহর প্রতি। বিপদে আপদে আমরা সবর করব। রাজি আছি না নাই? কি বিরক্ত হচ্ছেন? লিল্লাহি তাকবীর। 2টা হাত উঠান তো। বিরক্ত হয়ে গেছেন। একটু হাত নাড়ান, একটু দেখবেন এনার্জি ফিরে পাবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, পড়েন আমিন। তাহলে এখন পর্যন্ত সত্যিকারের মুমিন যারা, তাদের কয়টা বৈশিষ্ট্য শুনেছি? কয়টা? না, 3টা শুনেছি। কয়টা? একটু হাতগুলো আঙ্গুলি উপরে উঠান। 1 নম্বরে কি বলেন? 1 নম্বরে সবাই বলেন। 1 নম্বরে একটু রিলি করেন, যেটা জবানে বলবেন ওটা ভিতরে গেঁথে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি চাচ্ছি যে আমার আলোচনাগুলো আমার শ্রোতারা শিখে যাক এখান থেকে। যদি ইচ্ছা হয় বাড়িতে গিয়ে সূরাতুল আনফালের 2 এবং 3 নম্বর আয়াতের তরজমা দেখবেন, তাফসীর দেখবেন, তাহলে পেয়ে যাবেন। 1 নম্বর আল্লাহর ভয়। যারা সত্যিকারের মুমিন হয় তারা আল্লাহর জিকির, আল্লাহর কথা শোনা মাত্রই তাদের হৃদয়ের মধ্যে কার ভয়ের কম্পন? কার ভয়ের? 2য় নম্বর কি? 2য় নম্বর হচ্ছে ওই মুমিনগুলো যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করে তাদের ঈমান বাড়িয়ে দেন কে? চিল্লায়ে বলেন কে? 3য় নম্বর, ওই মুমিনগুলো একমাত্র কার প্রতি তাওয়াক্কুল করে? কার প্রতি? আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। আর 2টি আছে, 5টির মধ্যে গেল 3টি, আর 2টি আছে, আমরা শুনবো তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন
চতুর্থ নাম্বার বৈশিষ্ট্যের বর্ণনা দিচ্ছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলছেন যারা সত্যিকারের মুমিন হবে তারা নামাজ কায়েম করে। কি করে? নাই, নামাজের কথা কইলে আর কথা নেই। যারা সত্যিকারের মুমিন হবে তারা নামাজ কায়েম করে। কি করে? তারা নামাজ কায়েম করে। কিন্তু আমাদের সমাজে অনেক ভণ্ড আছে, তারা তো নামাজ পড়ে নাই, বরং তারা বলে রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা কোথাও বলেন নাই, নামাজ কায়েম করতে বলেছেন। নামাজ কায়েম করা মানে নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে দুনিয়ার যত কাজ আছে সব কাজগুলো ছেড়ে দিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু আপনি নামাজ একা পড়বেন না, নামাজ কায়েম মানে আপনি যত বিজনেস করেন, যত কাজ করেন, সংসদ চলুক, যত কার্যক্রম চলুক না কেন, নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে সব কাজগুলোকে বাদ দিয়ে আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে রব্বুল আলামিন বলছেন যারা সত্যিকারের মুমিন হবে তারা নামাজ কায়েম করে। কিন্তু আজকে নিজেকে মুমিন দাবি করছি, নিজেকে মুসলিম দাবি করছি, কিন্তু নামাজ পড়ি না, এইরকম মুসলমান আছে না নাই? অনেক ছেলে নামাজ পড়ে কিন্তু আজও পর্যন্ত বাবা নামাজ পড়ে না, এইরকম মুসলমান আছে না নাই? আবার এই নামাজটা যখন আদায় করব, আপনারা আমার মতো করে নামাজ আদায় করলে হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ আদায় করেছে ওইভাবে নামাজটা আদায় করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ আদায় করেছেন ওইভাবে নামাজ আদায় করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন, সাহাবায়ে কেরামরা বলেন আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বিনয়ের সাথে রুকু করতেন, এতটা নম্র ভদ্র হয়ে তিনি রুকু করতেন। সাহাবায়ে কেরামরা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে যদি এক গ্লাস পানি রেখে দেয়া হতো এটা পড়ে যেত না। সুবহানাল্লাহ! কতটা সুন্দর করে রুকু করতেন, কতটা বিনয়ের সাথে রুকু করতেন। কিন্তু আজকে আমাদের সমাজে এমন নামাজি আছে রুকু করে পিঠ আর মাজা সোজা হয় না, আছে না নাই? আবার রুকুতে গিয়েছে যে তাসবিহগুলো সুন্দর করে আদায় করে না, এমন মুসল্লি আছে রুকুতে গিয়ে কি পড়তে হয় এটাই জানে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন রুকু করছেন রুকুতে গিয়ে সুন্দর করে তাসবিহগুলো পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে অনেক মুসল্লি আছে এই দোয়াটা পড়তেই পারে না। আপনি যখন রুকু করছেন সুন্দর করে সহি করে রুকুর তাসবিহগুলো যখন আদায় করবেন, কবুল করে নেবেন একজন, তিনি কে? আমাদের সমাজে এমন মুসল্লি আছে নামাজের মধ্যে যখন কেরাত পড়ে, কোরআন পড়ে, অনেক মুসল্লির তেলাওয়াতগুলো অশুদ্ধ হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নামাজ ভঙ্গের এক নম্বর কারণ হচ্ছে যখন আপনি নামাজের মধ্যে তেলাওয়াত করছেন, কোরআনুল কারীমের তেলাওয়াতটা যখন অশুদ্ধ হবে, সহি হবে না, এই নামাজটা কবুল করবেন না একজন, তিনি কে? নামাজটা ভঙ্গ হয়ে যাবে। তাহলে আজকে আপনি আমি যারা নামাজ আদায় করছি, সূরা ফাতিহা পড়ছি, সহি হচ্ছে না। আপনি নামাজের মধ্যে বলছেন কুল, কুল মানে কি? খাও। কি বলেন হুজুর? কুল মানে খাও, অথচ সেখানে মাখরাজ হচ্ছে। সুন্দর করে আপনি বলবেন কুল, কুল মানে বলো। রব্বুল আলামিন আপনাকে সুন্দর করে কোরআনটা শিক্ষা করার পরামর্শ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজের মধ্যে বলছেন, ওখানে রব্বুল আলামিন বলছেন কুল। কি? কুল, কুল মানে বলো। আপনি নামাজের মধ্যে তেলাওয়াত করছেন কুল, কুল মানে খাও, ওখানে বড় কফ আছে, আপনি কাফের উচ্চারণ করলেন, ছোট কাফের উচ্চারণ করলেন। তার মানে এই সূরাটির শুরু রব্বুল আলামিন যেইভাবে করেছেন অর্থের পরিবর্তন ঘটে গেল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি নামাজ আদায় করি, নামাজের জন্য সূরাগুলো সুন্দর করার দরকার আছে না নাই? আমরা একটু হাত উঠাই। আমরা যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারি না, নামাজের জন্য আমরা ছোট্ট ছোট্ট সূরাগুলো আমরা ঠিক করব, রাজি আছি না নাই? রুকুর তাসবিহগুলো সুন্দর করে আমরা শিখে নেব। যখন রুকু করব বিনয়ের সাথে রুকু করব। কথা বলেন ঠিক কিনা? আবার যখন নামাজে দাঁড়াবো দুনিয়ার সমস্ত ধ্যান জ্ঞান বাদ দিয়ে নামাজে দাঁড়াতে হবে।
কিন্তু আজকে দেখা যায় আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, ব্যবসার কথা মনে হয়, ঠিক কিনা? 4 রাকাত বিশিষ্ট নামাজ। অনেক মুসল্লি আমাদের কাছে অভিযোগ করে, হুজুর 4 রাকাত বিশিষ্ট নামাজ কয় রাকাত পড়েছি আমার স্মরণ নেই, 2 রাকাত পড়েছি না 3 রাকাত পড়েছি আমার স্মরণ নেই। তার মানে দুনিয়ার জাগতিক চিন্তা ভাবনা থাকার কারণে নামাজটা সুন্দর হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন নামাজে দাঁড়াবেন সুন্দর করে আপনি যখন ওযু বানাবেন, ওযু বানিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, দুনিয়ার সমস্ত ধ্যান জ্ঞান বাদ দিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। সাহাবায়ে কেরামরা কত সুন্দর নামাজ আদায় করত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? চিল্লায় বলতে হবে, কি হয়ে গেছে? পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা, যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরামরা পায়ের তীরটাকে খোলার জন্য অনেক ট্রাই করছে, অনেক চেষ্টা করছে, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করছে, কান্না করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আলীর পায়ের তীরটা ধরে টানিও না, কারণ আমার জামাতা হযরতে আলীর অনেক কষ্ট হয়, তিনি চিৎকার করছে, তার অনেক কষ্ট হয়, তার পায়ের তীরটা ধরে তোমরা টান দেবা না। আবার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তার পায়ের তীরটা ধরে তোমরা টান দিয়ে খুলে ফেলবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, যখন নামাজে রক্ত হবে, নামাজ শুরু হয়ে যাবে, আলী যখন নামাজ আদায় করবে, তার পায়ের তীরটাকে টান দিয়ে তুমি খুলে ফেলবা। নামাজ শুরু হয়ে গেল। যেই সাহাবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আলীর পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলবা, নামাজ শুরু হয়ে গেল। সাহাবী তাই করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেললেন। নামাজ সমাপ্তি হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, তোমার পায়ের মধ্যে যে তীর ছিল কোথায়? তীরটি কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে বিশ্বনবীকে বলছেন, নবীজি, আল্লাহর কসম করে বলছি, নামাজে দাঁড়িয়ে গেছি, কে যেন আমার পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলেছে, আমি একটু বুঝতে পারি নাই। এটা কেমন নামাজ? এটা কোন নামাজ? এটা কেমন নামাজ? নামাজের বাইরে পায়ের তীরটাকে টান দেওয়া হচ্ছে, কষ্ট পাচ্ছেন, তিনি ছটফট করছেন, তিনি সহ্য করতে পারেন না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নামাজ আদায় করতেন? নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, দুনিয়ার সমস্ত ধ্যান জ্ঞান বাদ দিয়ে নামাজ আদায় করছে, পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলা হলো, দুনিয়ার কোনো কিছুই টের পেলেন না। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি নামাজ আদায় করব। বিশ্বনবী যেইভাবে নামাজ আদায় করেছেন, সাহাবায়ে কেরামরা যেইভাবে নামাজ আদায় করেছেন, ওইভাবে নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? দুনিয়ার সমস্ত ধ্যান জ্ঞান বাদ দিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, তাহলে ওই নামাজটা হবে এমন নামাজ, যেই নামাজ সমস্ত পাপ পাপাচার থেকে আপনাকে বিরত রাখবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নামাজি হব, রাজি আছি না নাই? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা ফজর থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব। রব্বুল আলামিন চতুর্থ বৈশিষ্ট্যের বর্ণনা দিলেন, যারা সত্যিকারের মুমিন হবে তাদের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজ কায়েমকারী হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে মসজিদের উন্নয়ন কল্পে আজকে এই তাফসির মাহফিলটি, অনেক মসজিদে দেখা যায় আগে নরমাল মসজিদ ছিল, আজকে টাইলস হয়েছে, অনেক সুন্দর মসজিদ হয়েছে। সাহাবায়ে কেরামদের আমলে মসজিদ পাকা ছিল না, সুন্দর ছিল না, কিন্তু সাহাবায়ে কেরামরা রব্বুল আলামিনকে এমন ভাবে সিজদা করেছেন, রব্বুল আলামিনের কাছে যখন কিছু চেয়েছেন সাথে সাথে কবুল করে নিয়েছেন একজন, তিনি কে? কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, 95% মুসলমান দাবি করি মসজিদটা পাকা হয়েছে, টাইলস হয়েছে, ফজরের টাইমে গিয়ে দেখবেন মসজিদের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন বলবেন, কি খবর ভাই, নামাজ আদায় করেন নাই কেন? বলবে, হুজুর প্রচন্ড শীতের কারণে আমি উঠতে পারি না। কিন্তু এই মুসলমান যখন কনকনে শীতের মধ্যে যাত্রা হয়, মমতাজ আছে, নর্তকী আছে, তখন শুধুমাত্র যুবকরা যায় না, অনেক সময় দাড়ি পাকা মুরব্বীরাও যায়। আছে না নাই? আছে না নাই?
মাঝে মধ্যে ওই বড় ফোনগুলোর মধ্যে দেখা যায় মুরব্বী বাবারা ড্যান্স দিচ্ছে, এরকম আছে না নাই? 100 ভাগ আছে। চাচা বলে দিয়েছে 100 ভাগ আছে, আসলে আছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে তুমি নামাজের জন্য ফজরের সময় জাগতে পারো না, শীতের দোহাই দিয়ে তুমি নামাজ আদায় করছো না, কিন্তু আপনি যাত্রার প্যান্ডেলে যাচ্ছেন। কিন্তু রব্বুল আলামিন বলছেন যারা সত্যিকারের মুমিন হবে তারা নামাজ কায়েমকারী হবে। আমরা শুধুমাত্র মসজিদের উন্নয়ন করছি, টাইলস লাগাচ্ছি, মসজিদ 4 তলা হয়েছে, 5 তলা হয়েছে। এখন আপনাকে আমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে মসজিদের মধ্যে মুসল্লি কিভাবে বাড়ানো যায়, এই জন্য নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না? নামাজের যখন ওয়াক্ত হবে, আপনি বাড়ির কর্তা, আপনি বাড়ির প্রধান, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আপনি নিজে ওযু করবেন, সন্তানের হাতটা খপ করে ধরবেন, বলবেন ওযু বানাও, নামাজে চলো আমার সাথে। নামাজ পড়বে না? স্ত্রীকে বলবেন আমি নামাজে গেলাম, সন্তানকে নিয়ে নামাজে দিয়ে গেলাম, তুমি ওযু বানাও, নামাজে দাঁড়িয়ে যাও। কিন্তু অনেক স্বামী আছে স্ত্রীকে অন্য পরপুরুষের সাথে কথা বলার সুযোগ করে দেয়, কিন্তু নামাজের অর্ডার কখনো করে না, কথা বলেন ঠিক কিনা? আজকে ফ্যামিলিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কাকে দোষ দেবেন, কাকে দোষগুলো অর্পণ করবেন? আপনি বাড়ির কর্তা হিসাবে সব অপরাধগুলো আপনার, কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলেকে নামাজের অর্ডার করলেন না, আপনার স্ত্রীকে নামাজের কথা বললেন না, আপনার মেয়েকে পর্দার কথা বললেন না, আপনি একজন বাড়ির কর্তা হিসাবে আপনার ঘরে যে দায়িত্বগুলো আছে এগুলো আপনি পালন করলেন না। কাল কিয়ামতের মুসিবতের দিন রব্বুল আলামিনের আদালতে আপনাকে দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলছেন যারা সত্যিকারের মুমিন হবে তাদের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলছেন ও গোলাম, তোমরা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো তোমরা নামাজ কায়েম করবা। 5 নম্বর বৈশিষ্ট্যের বর্ণনা দিচ্ছেন যারা সত্যিকারের মুমিন হবে তারা যাকাত দেবে। কি করবে? যাকাত ভিত্তিক অর্থনীতি জারি করার দরকার আছে না নাই? কিন্তু আজকে বাংলার জমিনে যাকাত চলে না, সুদি কারবারি চলে, আছে না নাই? কালো টাকা মাঝে মধ্যে সাদা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা?